ফাহমিদুল ইস্যুতে উত্তপ্ত ফুটবল পড়া একদিন আগেই যেখানে চলছিল হামজা বরণ প্রস্তুতি, সেটাই এখন পরিণত হয়ে গিয়েছে শোকেগাথা ট্রয় নগরী। বাংলার তরুণ তুর্কি ফাহমিদুলকে দল থেকে বাদ দেওয়া কোনোভাবেই মেনে নিতে পারছেন না সমর্থকরা। তবে এর মাঝেই শেষ হয়েছে বাংলাদেশ টিমের অফিসিয়াল প্রেস কনফারেন্স, যেখানে বাংলাদেশ বস বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে গিয়ে এক পর্যায়ে প্রাণভোমরা হামজা শুরুর একাদশে ভারতের বিপক্ষে থাকছেন কিনা গণমাধ্যম কর্মীদের এমন প্রশ্নের জবাবও দিয়েছেন। ভারত ম্যাচকে ঘিরে দুই চোখ ভরে স্বপ্ন দেখছে ফুটবল প্রেমীরা যে স্বপ্নের নায়ক হামজা দেওয়ান চৌধুরী। সাবেক লেস্টার অধিনায়ককে ঘিরেই তো যত পরিকল্পনা সাজানোর কথা বাংলাদেশ দলের, কিন্তু তবুও প্রশ্ন উঠছে হামজা ভারতের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে থাকছেন কিনা। এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ বস বলেছেন, আসলে আরও বেশি ট্রেনিং সেশন বাকি আছে, এরপরই আসলে সিদ্ধান্ত নেব হামজা বাংলাদেশ একাদশে থাকছে কিনা। কোচের এমন কথা শুনে একটুখানি মন খারাপ হতেই পারে সমর্থকদের, যে হামজা শেফিল্ড ইউনাইটেডের মতো ক্লাবে মাত্র কয়েকদিনের ব্যবধানে মেন ফুটবলারদের একজন হয়েছেন। সে হামজাকে একাদশে রাখবেন কিনা সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ফেলিয়ে দেওয়া কতটুকু গ্রহণযোগ্য। মানুষপটে এমন প্রশ্ন ভেসে বেড়াচ্ছে নিশ্চয়ই, তবে এই বেলাতে কিন্তু ক্যাপ্টেনেরা শতভাগ পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। নিঃসন্দেহে হামজা বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় তারকা, কিন্তু নিয়ম তো সবার জন্য একই, তাই নয় কি? আর নিয়ম অনুসারে ভারতের কন্ডিশন হামজার জন্য কতটুকু সুইটেবল হবে সেটাও একটা প্রশ্ন। তাই দ্বিতীয় হাফে বাংলার রাজপুত্র মাঠে আসলে হামজা এবং দলের জন্য যদি ভালো মনে করেন কোচ, তবে সেটাই তো করবেন। আবার এটাও ক্যাপ্টেনরা স্পষ্ট করেন নিজে হামজা একাদশে থাকছেন না। মূলত তিনি বুঝে শুনে ভারতের বিপক্ষে ম্যাচে সিদ্ধান্ত নেবেন হামজাকে তিনি একাদশে খেলাবেন কিনা। অর্থাৎ সবকিছুর বিচার আমলে নিলে ফাহমিদুল ইস্যুতে পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকলেও হামজাকে ভারত ম্যাচে একাদশে রাখবেন কিনা সেই স্টেটমেন্টে ক্যাবরেরা শতভাগ পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। এছাড়াও ক্যাবরেরা একাদশে হামজাকে রাখছেন কি রাখছেন না সেটা নিয়েও কিছুটা দ্বিধাদ্বন্দ্বে থাকবে প্রতিপক্ষের কোচ। অর্থাৎ রণকৌশল আগে থেকে না জানিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, দিয়েছেন পেশাদারিত্বের পরিচয়।